এ আমার বাবা, হারাম খাবার খাবো না, হারাম খাবার নাজায়েজ খাবার খাবো না। হালাল খাবার খাইলে আপনার দেহটা তাজা থাকবে, শরীর সুস্থ থাকবে, রোগ হবে না, ক্যান্সার হবে না, মহামারী হবে না। আপনি যদি আরেকজনের টাকা অন্যায়ভাবে হারামভাবে ভক্ষণ করেন, ওই টাকা আপনার ডাক্তারে দিয়ে দিতে হবে, আপনি নিজে রাখতে পারবেন না। কারো দেখবেন বড় রোগ হয় না, অল্প টাকায় তার রোগ ভালো হয়ে যায়। আমার মিরপুরের এক তবলিগলার ঘটনা শোনাই। গরিব মানুষ, রিক্সা চালায়, কিন্তু বেচারার ঈমান এত মজবুত, মাশাআল্লাহ, আজান হয়ে গেলে রিক্সাটারে ঘরেই মসজিদের গেটের পাশেই কোনো রকম রাইখা এরপরে নামাজে চলে যায়। অনেকে বকা দেয়, বেটা তোর রিক্সা যাইব, কিন্তু কয় না, আমি তো হালাল খাই, হারাম খাই না, আমার মাল কোনো দিন কোনো চোর ডাকাতে নিবে না, কারণ হালাল খোরের সম্পদ হেফাজত করেন কে? আল্লাহ। তো ওই বেচারার সন্তান আবার 6 জন। সন্তান কয়জন? একজনের রিক্সা চালায়, ঘরে সন্তান কয়জন? আমি মাঝে মাঝে জিগাই, ভাই আপনি কেমনে সংসার চালান? কয় আল্লাহই চালায়। সুবহানাল্লাহ কোন সবাই? আমি কই কেমনে চালান? কয় আল্লাহই চালায়। আমি কই কেমনে ভাই? এই যে মাঝখানে যে কত এই রোগ সেই রোগ, কত ধরনের রোগ হয়, একটা বাচ্চার যদি চিকিৎসা করা লাগে, একটা মানুষের তো একেবারে সব শেষ হয়ে যায় চিকিৎসায়। ডাক্তারের কাছে গেলেই 5,000 7,000 বিল, ঠিক না ভাই? ঠিক। পরে আমি বললাম, তাইলে আপনার সংসার কেমনে চলে, আমার একটু কারগুজারি শোনান। কয় হুজুর শোনেন, আমি যেই বাড়িতে ভাড়া থাকি, নিচতলায় গ্যারেজ রুমে ভাড়া থাকি, তার মানে একটা রুম গ্যারেজ রুম, তার মানে গ্যারেজের সাথে একটা রুম, ওটার ভাড়াও কম, ওখানে কোনো সুযোগ সুবিধা নাই, ওই জায়গায় থাকি। বাড়িওয়ালা তো 5 তলা 6 তলা বাড়ির মালিক, ওনার টাকার অভাব নাই, মাঝে মাঝে তার তাবলীগের দাওয়াতও দিই, কিন্তু উনি আমার দাওয়াত গ্রহণ করে না। মনে করে আমার বাড়াইতে আর আমি বাড়িওয়ালা, আমি হার দাওয়াতে যাবো, প্রেস্টিজ আর কি, প্রেস্টিজে লাগার কি, আমি হার ডাকে যাবো, ও আমার ডাকে বা আমি ওর ডাকে যাবো, মানে একটু গৌরব ভিতরে। কয় হুজুর শোনেন, আল্লাহ কেমন বরকত দেয়। আমার বাড়িওয়ালার মাসে ইনকাম হলো 4 থেকে 5 লাখ, ছেলেও 2টা বাহিরে আছে, আবার বাড়ি ভাড়া আর অন্যান্য ব্যবসা আছে, 4-5 লাখ টাকা ইনকাম। আর আমার ইনকাম নাই, এমন মাস হয় যে মাসে আমি 5-6 হাজার টাকাও ইনকাম করতে পারি না, ঘর ভাড়া দিলে খাবার হয় না, আল্লাহ তাআলা বহু কষ্টে কাটায় নেয়। পরে আমি কেমনে এই সন্তানগুলোর কেমনে চিকিৎসা করেন, কেমনে চান? দেখেন হুজুর আল্লাহ কি পরিমাণ বরকত দেয়। কিছুদিন আগে আমার একটা বাচ্চার এমন সমস্যা, এত পেটের সমস্যা, পাতলা পায়খানা, আমি বহু জায়গায় ঘুরছি, কাজ হয় না, স্যালাইন খাওয়াইছি, আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু আমার বাড়ির যে বাড়িওয়ালা, তার বাবার এক সময় পাতলা পায়খানা হয়েছে। ঢাকা ল্যাবেইড হসপিটালে 15 দিন ছিল, শুনছি 15 দিন পর 3 লাখ টাকা বিল আইছে তার। কয় লাখ? 3 লাখ টাকা বিল আইছে। 3 লাখ চলে গেছে হাসপাতাল, আলারা 3 লাখ দিয়ে আসছে। উনি আমারে বলতেছে, পরে আমি বললাম, তো আপনারটা কেমনে সারলো? কয় হুজুর শোনেন, আমি তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আমার তো হাসপাতালের উপরে তাওয়াক্কুল না। কয় হুজুর কিছুদিন আগে এক জামাত আসছে, হ্যাঁ, চিল্লার জামাত, তা আমরা তো নুসরাতে যারা তাবলীগের মানুষ, নিজের মহল্লায় কাজ করে, আবার বিভিন্ন জায়গায় কি যায়, নুসরাতে যায়, মানে দেখতে যায় ওখানে কোনো কাজ আছে কিনা। সেখানে যায় দেখে, বলে একজন বড় MBBS ডাক্তার এই জামাতের মধ্যে আসছে। সেখানে মশওয়ারা চলতেছিল, এক ভাই পরিচয় করা আমির সাহেব, এই যে ইনি আমাদের চিল্লার সাথী, উনি একজন ডাক্তার, বড় ডাক্তার, MBBS BCS শেষ করছে, এখন FCPS শুরু করছে। এই অবস্থায় PhD করার জন্য বাহিরেও যাবে, এত বড় একজন ডাক্তার। তো উনি কি স্পেশালিস্ট? কয় উনি পেটের রোগ বিশেষজ্ঞ, গ্যাস্ট্রো লিভার। সুবহানাল্লাহ যেরকম সবাই, এই ব্যাপারে উনি PhD করতেছে। আর ওনার বাচ্চার সমস্যাও কি? পেটের, গ্যাস্ট্রো লিভারের। এই কথা শোনার পর আমার দিলটা যেন বড় হয়ে গেল। মশওয়ারার পর, খানার পর, জোহরের পর খানার পরে বিশ্রামের টাইমে আমি সাহেবরে বললাম, আমি সাহেব এই হালাত, আমার একটু ওনার সাথে কথা বলায়া দেন। উনিও তো তবলীগের সাথী নিয়ে গেছে। আমাদের এক গরিব সাথী ভাই, ওনার বাচ্চারার এই সমস্যা, তাড়াতাড়ি বাচ্চারা করে আমার কাছে নিয়ে আসেন। আমি সেখান থেকে রিস্কা নিয়ে আইসা বাচ্চা নিয়ে তার কাছে গেলাম। উনি বাচ্চার পেটের মধ্যে টোকা দিয়া হালকা জানি কি করলো, 2টা ঔষধ লেখছে আর বলছে এটা 3 দিন খাওয়ান, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। হুজুরে যে 2টা ঔষধ কিনছে, আমার মনে হয় সব মিলে 22-23 টাকা খরচ হয়েছে। এই 3 দিন ওষুধ খাওয়াইছে, আল্লাহ তাআলা এই যে রোগ দূর করছে। আমার বাচ্চা এখনো পর্যন্ত সুস্থ আছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। 20-22 টাকার ঔষধে চিকিৎসা হয়ে গেছে। আর ওই বাড়িওয়ালার কয় লাখ গেছে? 3 লাখ। এর থেকে আরো যারা বড় লোক, যার 3-4টা গাড়ি আছে, সে কয় বাংলাদেশের চিকিৎসা নাই, তারা কই পাড়া ইন্ডিয়া, ওর খরচ হয় 9 লাখ। ঠিক না বে? ঠিক। এর থেকে আরো একটু যার বেশি পয়সা,
ও তো হারাম কামাইছে। আল্লাহ কয় তোর চিকিৎসা আমি ইন্ডিয়া তো রাখে নাই, তোরে পাঠাইতে হবে ব্যাংকক। ঠিক না ব্যাঠিক যারা কন? ব্যাংককে গিয়া তার খরচ হয় 40 লাখ। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? তার মানে যেই পথে আসে কথা বোঝেন নাই আমার মনে হয়। এই জন্য হারামে আরাম নাই। ইমাম সাহেব বেতন পায় সামান্য, কিন্তু ইমাম সাহেবের দেখবেন অত জটিল কঠিন কোনো বিপদ নাই, রোগ নাই, এত সমস্যা নাই। আল্লাহ তাআলা বরকত দিয়া দেয়। আমার বাবা হাতে পায়ে ধরা পড়া যায়। নবীরা হালাল খাইতেন, সাহাবায়ে কেরাম হালাল খাইতেন, তাবেঈরা হালাল খাইতেন, কেউ কোনোদিন হারাম খায় নাই। আমার বাজান, হারামের মধ্যে কোনোদিন আরাম নাই। এই যে মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা ওরা হালাল খায়। এই জন্যই তো দেখলাম ওই দিন দেখলাম একজন হাফেজ মাত্র 52 দিনে কোরআনকে মুখস্থ করছে। সুবহানাল্লাহ। কয় দিনে? মাত্র 2 মাসও হয় নাই, এর আগেই কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছে। আপনি পারবেন? আপনি শিল্পপতি, আপনার ছেলেরে পারলে দেখি 52 দিনে পারেননি? পারবেন না। কারণ হালালের মধ্যে বরকত দেয় কে? আল্লাহ। আমাদের দেশের এক ছেলে হাফেজ হয়েছে, এরপর বুখারী শরীফ মুখস্থ করছে। বুখারীর পরে এখন নাকি মুসলিম শরীফও মুখস্থ করে ফেলাইছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই পত্রিকায়, সময় টিভির নিউজে দেখলাম বুখারী মুখস্থ করছে, মুসলিম শরীফও কি করছে দেখছেন না হুজুর? বুখারীও মুখস্থ, তার মুসলিম শরীফও মুখস্থ। কত বড়! এই কোরআনের থেকে 10 গুণ বড় সেই কিতাব সে মুখস্থ করছে। কোথাও একটা লাইন, একটা জের জবরে ভুল নাই। আল্লাহু আকবার যেরকম সবাই। এটা হালাল খারাপ খাবারের প্রভাব। এই জন্য আজকে থেকে পণ করো বাবা। আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহের ভিতরে হারাম খাবার যাবে, ওই দেহ কোনোদিন জান্নাতের ভিতরে যাবে না। এই জন্য দেখবা একটা গুনাহ করছো, তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। হারাম খাইছো, এটা তো তোমার শরীরের সাথে, রক্তে মাংসের সাথে মিশে গেছে। এই শরীরে জাহান্নামে দেওয়া ছাড়া আল্লাহ তোমারে কোনোদিন জান্নাত দিবে না। এই জন্য হারাম খাওয়ার গুনাহ বড় মারাত্মক গুনাহ। ব্যবসা করছো, মিথ্যা কথা বলে কামাই করছো, এটা হারাম খাবার হয়ে গেছে। মিথ্যা কথা বলে টাকা কামাই করে আনছো, হারাম হয়ে গেছে। কাজে ফাঁকি দিয়া টাকা আনছো, হারাম হয়ে গেছে। সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম। ঠিক না ব্যাঠিক জনগণ? আমার বাবা বেজার হয়েন না, রাগ করেন না। সাহাবায়ে কেরামের ঘরে খাবার ছিল না, তারপর হারাম খায় নাই, হারামের দিকে তাকায় নাই। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি একজন তাবী, এত বড় জগৎ বিখ্যাত তাবী, 3 দিন হয়ে যায় খাবার নাই। মক্কার ভিতরে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি করতেছে, খাবার নাই কোথাও। হঠাৎ দেখে রাস্তার মধ্যে একটা ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগ ওই যে আগের যুগে যারা দুলুট মাল কেনে, গ্রামের ভাষা আর কি, ওই যে রবি শস্য, পেঁয়াজ রসুন কেনে, এরা কি টাকা কি পকেটে রাখে না, আগের একটা থলির মধ্যে খুঁতি। আপনার এলাকায় কি কয়টা রে? খুঁতি না? খুঁতির মধ্যে টাকা রাখে। ওই রকমের একটা খুঁতি এরকম কোর্সের মধ্যে গুজা রাখতো, তাই না? ওইটা ধপাস করে এক জায়গায় পড়ে রয়েছে। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি উনি ঘুরতেছে, হঠাৎ দেখে একটা থলে পড়ে রয়েছে। উঠাইয়া দেখে এটার মধ্যে বাবা হীরার গহনা দেখা যায়। সুবহানাল্লাহ যেরকম সবাই। স্বর্ণের চাইতেও হীরার দাম অনেক বেশি। উনি তো দেখা, যদি এই যুগের কোনো গরিব মানুষ হইতো কইতো আল্লাহ গায়েবী ধন দিছে আমারে। কি কইতো? আল্লাহ আমারে গায়েবী ধন দিছে, বাসায় নেই, এটা আমার লেগে হালাল। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, কার জানি এটা পড়ে গেছে, এটা তো আমার কাছে এখন আমানত, এটা আমার জন্য হারাম। কি করা যায়? এটা নিয়ে ঘুরতে গেলে ডাকাতরা ধরতে পারে। ঘরের মধ্যে নিয়ে সুন্দর করে জিনিসটা যেইভাবে আছে ওইভাবে বাইন্দা হেফাজত করছে। এবার কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বের হয়ে গেছে। আগের যুগে দেখবেন কোনো এলান করতে হলে বাজারে জের পিটাইতো, দেখছেন? এখন তো মাইকিং করে, আগে একটা জেরের মধ্যে বাড়ি মারতো। আর ওই যুগের সিস্টেম ছিল পাহাড়ের উপরে দাঁড়ায় চিল্লা আওয়াজ দিত, আগুন জ্বালাইতো, মানুষ মনে করতো কোনো এলান আছে। তখন তিনি কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের উপরে দাঁড়ায়া আওয়াজ দিয়া বলে, ও মক্কাবাসীরা, এই মক্কার ভিতরে একটা ব্যাগ পাওয়া গেছে, যদি কারো হয়ে যায় আমার সাথে যোগাযোগ করবে। ঘোষণা দিতেছে। কাজী আবু বকর গোপন করে না, ঘোষণা দেয়। বাজারে ঘোষণা দেয়, পাহাড়ে ঘোষণা দেয়, অলিতে গলিতে ঘোষণা দেয়, সব জায়গায় ঘোষণা দেয়। ঘোষণা দিতে 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 যুবক ভাই, ওই কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ দেখে একজন বুড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে আর কাঁদতেছে। জিজ্ঞেস করো, বাজান কাঁদেন কেন? কয়, ভাই রে,
আমার একটা ব্যাগ হারানো গেছে। কয় ব্যাগটা কেমন? কয় এমন। কয় আপনার ব্যাগের মধ্যে কি আছিল সব ডিটেলস বর্ণনা দিয়ে দিছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি তার হাতটা ধরে বাসায় নিয়ে গেছে, ব্যাগটা বাড়ি করে দেখে বর্ণনা অনুযায়ী ঠিক আছে। কয় নেন এই যে আপনার ব্যাগ। এবার ওই লোকটা ডাক দেয়া কয় ভাই রে, তুমি আমার বড় উপকার করলা, এই বড় অভাবের সময় বড় উপকার করলা, আমি তোমারে 500 এই যে রৌপ্য মুদ্রা তোমার হাদিয়া দিতে চাই নাও। ওই সময় একটা রৌপ্য মুদ্রা পাইলে তো তার ক্ষুধা নিবারণ হইতো। ক্ষুধার জ্বালায় মানুষ এলাকার মধ্যে ঘুরতেছে, 3 দিন যাবৎ খায় না। কয় না না, আমি যে আপনার একটা উপকার করলাম, আমানত রক্ষা করলাম, এর বিনিময় তো আল্লাহ আমারে দিবে। আপনি যদি আমারে দেন আমি তো আখেরাতে কিছু পাবো না। যান আপনার মাল আপনি নিয়ে যান, এর যাজা এর বিনিময় আমি আখেরাতে আল্লাহর কাছে চাই। জোরে করেন আল্লাহু আকবার। উনি জোর করতেছে, না বাবা তুমি এত বড় উপকার করছো, নেও তুমি নাও। কয় না আমার লাগবে না, আমি আখেরাতে আল্লাহর কাছে চাই, আপনার কাছ থেকে আমি নিব না। আপনি ছোট মানুষ দিবেন কম, আপনি দুনিয়াদার দিবেন কম। দুনিয়ার মানুষের দেওয়া তো অল্প, আমার রব তো বড়, তার দেওয়াও বড়। আমি বড়টা নিব, আমার আল্লাহর কাছ থেকে নিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নেয় নাই। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ একদিন নৌকা পথে চলতেছে, নৌকা ডুবে যায়, কোথায় যাবে? ভাসতে 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 হঠাৎ এক জেলের নৌকায় উঠা, জেলে কয় তোমার এই চরের মধ্যে নামায়া দেব। চরের মধ্যে নামায়া দিছে। কোথায় থাকবে? থাকার জায়গা নাই, কেউ জায়গা দেয় না। মন্দির বিভিন্ন জায়গার মধ্যে যায়, কেউ জায়গা দেয় না। হঠাৎ করে এক মুসলমানের বাড়ি ঘুরতে ঘুরতে ওই বাড়িতে গেছে। এই বাড়ি গিয়া দেখে এই বাড়ি হলো সেই বাড়ি যেই বাজার ওই যে হীরাখণ্ড হারায় গিয়েছিল, ওনার বাড়ি। ওনার বাড়িতে গিয়ে ওনার বাড়িতে ছিল এক যুবতী কন্যা, যার বিয়া দেওয়ার জন্য বাবা এই হীরকখণ্ডটা বানাইছে, মেয়ে বিয়া দিবে। এবার পাত্র খুঁজতেছে কোথায় বিয়ে দেওয়া যায়। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় ওনার ঘরে থাকে সারা রাত, বাড়ির আঙিনায় বৈশা তাহাজ্জুদের নামাজ পড়া, রবের কদমে কাঁদে। বাড়িওয়ালায়ও জানে না এই লোক সেই লোক। তার কান্না দেখা পছন্দ হয়ে গেছে, এমন একটা জামাই যদি আমার ঘরের হয়ে যায় তাইলে তো আমার ঘরে আর কোনো অশান্তি থাকবে না। এ তো জান্নাতি মানুষ, সারা রাত দেখে আল্লাহর কাছে কাঁদে। সকালবেলা ডাক দিয়া কয় বাবা আমার একটা কন্যা তোমার কাছে বিয়ে দিতে চাই, কন্যাটা রাজি আছে, তুমি যদি রাজি হয়ে যাও। কয় বাবা আমি তো গরিব মানুষ, আমার কেউ নাই, আপনি রাজি থাকলে আমিও রাজি, তাহলে আমাদের বিয়ে হইতে পারে। বিয়ে দিয়া দিছে। হঠাৎ করে রাতের বেলায় বাসর ঘর, বিবি যখন তার ঘরে গেছে দেখে বিবির গলার মধ্যে ওই হীরাখণ্ড যেটা সে পাইছিল, এটা সে মালিকরে পৌঁছায়া দিছে। ডাক দিয়া বলে বিবিটা কোথায় পাইলা? কয় এই হীরাখণ্ডটাই হারায় গিয়েছিল, আমার বাবা এক যুবক নাকি পাইছিল, সে আমার বাবারে ফেরত দিয়া দিছে। ওই যুবকরে হাদিয়া দিতে চাইছে, যুবক কিছু নেয় নাই। যুবক বলছে আল্লাহর কাছে চাই। কয় আমি বুঝেছি আল্লাহর কসম, আমি তখন আত্মসাৎ করতে পারতাম, এই মালা আমি গোপন করতে পারতাম, আমি গোপন করি নাই। আমি এই মালা পাওনাদারে দিয়া দিছি আর বলছি আল্লাহ আমারে দিবে। বিবি রে ওই জাতের কসম করে কই আল্লাহ এই মালাও আমারে দিছে, মালার মালিক তোমারে আল্লাহ আমারে মিলায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা ওয়াইফাতুন ফি তুমাতিন, যদি সফলতা পাইতে চাও হালাল লোকমা খাও, হালাল খাবার খাও, হারামের দিকে তাকায়ও না। তাই তো আল্লাহ তাআলার কোরআন বলে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলে আমি এই আমানত দিতে চেয়েছিলাম আসমানকে, আসমান নাই, জমিনকে দিতে চাইলাম, জমিন নিল না।
এই আমানত, কোরআন নামক আমানত আমি আল্লাহ আসমানরে দিতে চাইলাম। আসমান বলে, আল্লাহ এত বড় আমানতদারি রক্ষা করতে পারবো না, আমারে দিও না। জমিন রে দিতে চাইলাম, জমিন কয়, আল্লাহ এই আমানত আমারে দিও না, আমি রক্ষা করতে পারবো না। আমি আল্লাহ পাহাড়কে দিতে চাইলাম কোরআন নামক আমানত, পাহাড় নিল না। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ বলে এই আমানত গ্রহণ করলো মানুষ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে বলেন, আসমান জমিন আর পাহাড়ের দাম বেশি না মানুষের দাম বেশি? আসমান এত সুবিশাল একটা মাখলুক, কত বড়! ওয়াল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি তো ওই সত্তা যিনি এই সুমহান সুবিশাল আসমানকে খুঁটি ছাড়া ঝুলায়া রাখছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আসমানের কোনো খুঁটি আসেনি, দেখছেন খুঁটি? আল্লাহ কয় হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, রাফা'আস সামাওয়াত, যিনি সাত আসমানকে উঁচা করেছেন, বিগাইরি আমাদিন, খুঁটি ছাড়া, তারাউনাহা, যা তোমরা সচক্ষে দেখতে পাচ্ছ। গোটা পৃথিবীটা আপনি ঘুরেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়াও চেষ্টা করেন, আসমানের একটা খুঁটি খুঁজে পাবেন? পারবেন এত বড় একটা কিছু ঝুলাইয়া রাখতে? এভাবে খুঁটি ছাড়া থাকবে? থাকবে না। তিনি তো এমন সত্তা যিনি আসমানকে খুঁটি ছাড়া ঝুলাইতে পারে। এই যে বিশাল জমিন, কত বড় ওয়ের জমিনের, বলেন জমিনের নিচে কোনো খুঁটি আসেনি? কথা কয় না। জমিনের নিচে কে আছে? পানি। পানির উপরে জমিনকে ভাসায় রাখছে। এই জমিনের উপরে আল্লাহ তাআলা 145 তালা, 165 তালা, এ আমার বাবা 30 তালা, 20 তালা, 10 তালা, 22 তালা, 12 তালা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ওজনের বস্তু আল্লাহ তাআলা এই জমিনের উপরে ধইরা রাখছে। কথা ঠিক কিনা? বলেন তো এই কুদরত কার? আল্লাহ। এত বিশাল মাখলুকরা, তারাও কয় আল্লাহ আমি পারবো না, এই আমানত আমারে দিও না। কিন্তু এই আমানত আল্লাহ দিছে কারে? মানুষরে। তাহলে বলেন কোরআনের আমানত রক্ষা করার দরকার আছে না নাই? কেমনে রক্ষা করবেন? কোরআনের আমানত রক্ষা করা মানে কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। এটা হলো কোরআনের আমানত রক্ষা করার অর্থ। যেই মানুষ সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, সে কোরআনের আমানত রক্ষা করে না। যেই মানুষ কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, সে কোরআনের আমানতকে রক্ষা করছে। কথা কয় না কে? শুধু এতটুকুই হক আদায় হবে না, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন, যতগুলো করণীয় বিষয় দিয়েছেন, সেগুলো করতে হবে। যতগুলো বর্জনীয় বিষয় দিয়েছেন, সেগুলো বর্জন করতে হবে। এটাই কোরআনের আমানত। কথা ঠিক কিনা? তো এই আমানত যারা রক্ষা করবে, তারা দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কি কামিয়াব। শুধু কোরআন আমানত তা না, আল্লাহ তাআলা এই যে চোখ দিলেন, কান দিলেন, ব্রেন দিলেন, অন্তঃকরণ দিলেন, বোঝার মতো, অনুধাবনের মতো যোগ্যতা আল্লাহ দিলেন, এটাও আপনার কাছে আমার কাছে কি আমানত। এই হাত আপনার কাছে আমার কাছে আল্লাহ কি রাখছে? আমানত রেখেছে। যত্রতত্র এই হাত ব্যবহার করতে পারবেন না, যত্রতত্র এই চোখ ব্যবহার করতে পারবেন না, যত্রতত্র এই কান ব্যবহার করা যাবে? কথা কয় না, যাবে? এই জবান আমানত, যা খুশি তা বলা যাবে না, যা খুশি তা খাওয়া যাবে না। এই জবান ও আমানত, এই গোটা বডিটা আল্লাহ তাআলা আপনার কাছে আমানত রেখেছে। এই যে একটা যৌবনের যে ক্ষুধা দিয়েছে, ও যুব সমাজ তোদেরকে বলি বিশেষভাবে, এই যে একটা যৌবনের ক্ষুধা আল্লাহ দিয়েছে, যৌবনের তাড়নায় মানুষ কতই না গুনাহ করে, প্রেম করে, প্রীতি করে। একজন মেয়েকে দুইজনে ভালোবাসে, তাই আরেকজনকে খুন করে সে তাকে আনতে চায়। এই যে বলেন তো, এই যৌবনের ক্ষুধাটাও আল্লাহ তাআলা তোমার কাছে কি রাখছে? আমানত। এটাও যত্রতত্র ব্যবহার করা যাবে না। হালাল বিবির সাথে ব্যবহার করো, ক্ষুধা মিটাও। আল্লাহ তাআলা গুনাহ লিখবে না, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে নেকি লিখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও আমানত, যেখানে সেখানে খরচ করা যাবে। টাকা পয়সা যে আল্লাহ দিয়েছে, এটাও কি কথা বলে না? আমানত। এই আমানত যদি কেউ এই টাকা দিয়ে টিভি কিনে, তাহলে তো আমানত রক্ষা করছে। কথা বল না? আপনাকে এলাকায় তো মনে হয় কেউ টিভি কিনে নাই আর কি, হ্যাঁ?
কেউ এই টাকা দিয়া কনসার্ট দিল, কনসার্ট কি করলো, কনসার্ট। ধরেন এই যে যুব সমাজ, এই যুবকদের মধ্যে আমার অনেক যুবক ভাইরা এখানে বসা, হ্যাঁ, এই মামুন সরকার ভাই খালি ফোন দিতেই আছে, মাশাআল্লাহ কি যে মহব্বত। গত কয়েকদিন যাবত ডেলি খবর নাই, হুজুর কখন আসবেন, কিভাবে আসবেন। ভালো, এটা আমিও ওনার প্রতি খুব আকৃষ্ট যে এত বেশি বেশি খবর নিতেছে। তো এই যে ভালোবাসা, এই যে টাকা পয়সা, বলেন এই মাহফিলটা কি এমনি এমনি হয়েছে? কিছু টাকা খরচ হয় নাই? তো কারো টাকায় এই মাহফিল হচ্ছে, আবার কারো টাকায় গান বাজনাও হচ্ছে, ঠিক না বে ঠিক? কনসার্ট হয়, কনসার্ট হয়, সোনা বন্ধুর গান হয়, ঠিক না বে ঠিক? কারো টাকায় সোনা বন্ধুর গান হয়, আবার কারো টাকায় কোরআনের আওয়াজ হয়, ঠিক না বে ঠিক? জোরে কন। বেশিরভাগ মানুষ দেখবেন অনেক সময় কোরআন হাদিসের কথা বলে কয় ও একটা ব্যবসা জুড়া লইছে, কি কয় ও একটা ব্যবসা জুড়া লইছে আর কি। এখন আর অন্য ব্যবসা মন্দা, তো এখন এই ব্যবসা ধরছে। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। ওই কিছু চাইলে, চাঁদা চাইলে 200 400 500 100 50 10 20, আর যদি কয় খালি একটা গানের আয়োজন করছি কিছু দেন, কয় ঠিক আছে সমস্যা নাই, মমতাজরে আন দিমনে 50,000। কথা এরকম পার্টি মনে হয় এলাকায় নাই কি? মমতাজরে আন, লাগলে 50 দিব, সমস্যা কোথায়? আছে না নাই? ওখানেও মানুষ টাকা দেয়। আহা, আফসোস লাগে। তাহলে এই টাকাটাও আপনার কাছে আমানত। সন্তান দিছে আল্লাহ তাআলা, এই সন্তানও আপনার কাছে কি বলেন? আমানত। এই সন্তান আপনার কোন পথে চলে, কি করে, কি শিক্ষা দেওয়া দরকার ছিল, আপনি যদি তাকে সুপথ না দেখান, আপনি বাবাও কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? যারা কান। আপনার স্ত্রী আপনার কাছে আমানত না এলাকাবাসীর কাছে আমানত? কিন্তু এখন আপনাদের ভাবসাব দেখলে মনে হয় আপনার স্ত্রী এলাকাবাসীর কাছে আমানত। এই জন্য সাজায়া গজায়া কসমেটিক লাগায়া হুন্ডার পিছে উঠায়া তারপর এলাকা দিয়া রাউন্ড দেয়, এই এলাকাবাসী তোমাকে আমানত তোমরা বুঝা লাও। ঘরের মধ্যে সিরা ফারা কাপড় পরা থাকে, জীবনও একটু মেকআপ করে না। স্বামীর সামনে যখন বাইরে যাবে, পার্টিতে যাবে, বেড়াতে যাবে, তখন বাস পুরা স্প্রে করে রাস্তা দিয়া হুন্ডা চালায়া যায়, আর গ্রান এই এলাকাবাসী নাও তোমাকে আমানত, তোমাকে দিয়া গেলাম। এটা তোমার বউ, তোমার কাছে আমানত, এলাকাবাসীর কাছে আমানত না। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? বাস্তব না অবাস্তব? বাস্তব। এই আমানত যদি কেউ আমানত রক্ষা করতো, এই জমিনে শান্তি চলে আসতো। এই যে একটা সরকারি প্রতিষ্ঠান না, প্রাইমারি স্কুল নাকি না উচ্চ বিদ্যালয় আছে না? আচ্ছা, এই যে এখানে বুঝাইতে আমার সহজ হবে। বলেন তো, এই স্কুলের যতজন টিচার আছে, টিচারদের কাছে ছাত্রগুলো কি আমানত, ঠিক না? এলাকাবাসী ভর্তি করে যেন এই বাচ্চারা সুশিক্ষা পায়, সময় মতো তাকে ক্লাস করায়। এখন যদি ক্লাসে ফাঁকি দেয়, 10টায় আসার কথা যদি 11টায় আসে, তাইলে সে আমানত পুরা করলো না খেয়ানত করলো? আমানতের খেয়ানত করলো। এই যে আপনারা খেতে কিষান নেন না, কিষান নেননি, কিষান নেন, বদলা নেন না, বদলা। আচ্ছা, সকাল কয়টা থেকে শুরু হয়? 8টা থেকে কয়টা পর্যন্ত? 1টা পর্যন্ত। 8টা থেকে 1টা পর্যন্ত আপনারা কিষানরে খেতে কামলা খাটান, 400 টাকা হোক বা 500 টাকা হোক, তাই না? আচ্ছা, সে যদি এখন মালিক একটু বাসায় গেছে, এই ফাঁকে ঘাস না কাইটা, ঘাস না নিরায়া মোবাইল টিপা আরম্ভ করে দেয়, সে কি করলো? আমানতের খেয়ানত করলো। প্রতিটা সেক্টরের মধ্যে আমানত যারা রক্ষা করবে, তাদের ঘরেও শান্তি, সমাজেও শান্তি, সব জায়গায় শান্তি। আর যারা আমানতের খেয়ানত করবে, তাদের দুনিয়াও ধ্বংস, পরকালও বরবাদ হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক? যারা কাম। আমার বাবা মুঘল সম্রাটের একজন সম্রাট, আপনারা জানেন তার নাম বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি। 700 বছর পর্যন্ত ভারত উপমহাদেশটা পরিচালনা করেছে মুসলমান। ওই যুগটাকে বলা হয় মুঘল সম্রাটের যুগ। আপনারা বই পুস্তকের মধ্যে পড়ছেন বাদশাহ আওরঙ্গজেবের কথা, পড়ছেননি? প্রাইমারির বই তো বাদশাহ আওরঙ্গজেবের কথা শুনেছেন। এই বাদশাহ আওরঙ্গজেবের অরিজিনাল নাম হলো বাদশাহ আলমগীর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই বাদশাহ আলমগীর উনি মোগল সম্রাটের ভিতরে একজন অন্যতম সম্রাট ছিলেন, যিনি 49 বছর পর্যন্ত এই উপমহাদেশ পরিচালনা করতেন। একজন বাদশাহ কত বছর বাদশাহী করেছে? 49 বছর। কত বছর? 49 বছর। কম না বেশি?
যদি কেউ 49 বছর ক্ষমতায় থাকতো তাহলে তো বাড়ি ইটা দিয়া বাদাইতো না সোনা দিয়া, স্বর্ণ দিয়া বাদাই করত। কিন্তু আমানত কারে কয়? বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। ওনার রাজ দরবারে ওনার উপদেষ্টা ছিল 700 মুফতি। কতজন মুফতি? 700 মুফতি। উনি এই রাষ্ট্রটা পরিচালনা করতে গিয়া যাদের পরামর্শ নিতেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের সংখ্যা ছিল 700। এই 700 মানুষ ছিলেন বড় হাফেজ, বড় আলেম, বড় মুফতি, দেশের ভিতরে বড় ইসলামী স্কলার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মুক্তিদের পরামর্শ নিয়ে উনি রাষ্ট্রের সমস্যার সমাধান করতেন। আর এই সমাধানগুলোই একটা বইয়ের মধ্যে, পুস্তকের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, তার নাম দিয়েছে ফতোয়ায়ে আলমগীরি। এমন কোনো সাবজেক্ট নাই যেই সাবজেক্টের উপরে ওই ফতোয়ায়ে আলমগীরের মধ্যে সমাধান নাই। ওই 700 মুফতির যে সিদ্ধান্তগুলো এইগুলোই জমানো হয়েছে, আর ওনার নামে সেই ফতোয়া লেখা হয়েছে ফতোয়ায়ে আলমগীরি। জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো 49 বছর যদি কেউ দেশ চালায়, বলেন তো এর কিছু আর বাকি থাকে? কিন্তু বাদশাহ আলমগীর কেমন একজন বাদশাহ! 49 বছরে দেখেন কি পরিমাণ টাকা কামাই করছে, কি পরিমাণ শৌখিনতা ছিল বাদশাহ আলমগীরের, কতটা আমানতদারি ছিল। দেশের সম্পদকে উনি খেয়ানত করে নাই, নিজের কাজে ব্যয় করে নাই। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি 49 বছর পর্যন্ত দেশ চালায়। কিন্তু আল্লাহর ওলি দেশ থেকে 1 টাকা বেতন নিতেন না, 1 টাকাও ভাতা নিতেন না। নিজের হাতে টুপি সেলাই করতেন, টুপি। এই টুপি বিক্রি করে যা উপার্জিত হইতো ওটা দিয়ে ওনার পরিবার চলতো, সংসার চলতো। বাদশাহ আলমগীর দেশের 1 টাকাও তিনি গ্রহণ করতেন না। তিনি বলতেন এই 1 টাকার ভিতরে গোটা দেশের জনগণের হক আছে, আমি 1 টাকাও গ্রহণ করা আমার জন্য বৈধ হবে না। 49 বছর শাসন ক্ষমতা চালাইছে, কিন্তু বৃষ্টি আসলে ওনার ঘরের ভিতরে টপ টপ করে পানি পড়তো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ওনার বাল্যকালের এক বন্ধু যদি একটা বিশাল ক্ষমতাধর হয়, তাহলে আরেক বন্ধু তারও পাওয়ার বাইরা যায়। ধরাকে সারা জ্ঞান করে। জানোস, আমার বন্ধু একটা দেশের বাদশাহ, এমপি হয়ে গেছে, আমার বন্ধু মানুষ, আমার মন্ত্রী মানুষ। আরে মন্ত্রী আমার বন্ধু, আমার বাল্যকালের বন্ধু, আমার খেলার সাথী, আমার ক্লাসের সাথী, আমার পড়ার সাথী, আমার ছোটবেলার সাথী। এমন একজন মানুষ যদি কারো বন্ধু হয়ে যায়, দেখবেন বন্ধুর আর কোনো পিছু টান থাকে। আমার বন্ধু এমপি কি কস? বাদশাহ আলমগীর 49 বছর দেশ চালায়। তার এক বাল্যকালের এক দোস্ত, অভাবী, বড় অভাবী, বাল্যকালের দোস্ত। এই বাচ্চারা কথা বলবে না, কথা বললে সামনেই না বসায় দেব বাবা। বাল্যকালের বন্ধু, বড় অভাবী, ঘর নাই, থাকার মতো জায়গা নাই, পেটে ভাত নাই। ওই বন্ধুর মা ডাক দেয়া বলে, বাবা রে, তোর এত চিন্তা কেন? তোর বাল্যকালের বন্ধু তো বাদশাহ আলমগীর, তুই তো আলমগীরের কাছে গেলে তোরে বড় বড় কোন দিবে, একবার যে হাদিয়া দিবে এটা দিয়েই তো তোর সংসার চলে। তুই এত পেরেশানি করস কেন? এত জায়গায় দৌড়াস কেন? মার কথা শুই না। কয়, মা গো তুমি ঠিকই বলেছো, তাইলে আমি আমার বাল্যকালের বন্ধু বাদশাহ আলমগীরের বাড়িতে যাব। গেছে, বাদশাহ আলমগীরের রাজ দরবারে গেছে, যা পরিচয় দিছে, দোস্ত ওই যে হ্যাঁ তালুকদার বাড়ি, প্রাইমারিতে তুই আর আমি একসাথে পড়ছিলাম, মনে আসেনি? ওই যে সমাজ বইটা পড়ার সময় তোর একটা বই পড়ে গেছিল, দুজনে ঘুষাঘুষি করছিলাম, আর সব মনে পড়ে গেছে। হ্যাঁ ঠিকই তো কইছ দোস্ত। দোস্ত তোমার সাথে আমার কিছু কথা। এবার বাদশাহ আলমগীর ডাক দিয়া কয়, দোস্ত তুমি আমার সাথে কথা বলতে চাও? তোমার কাছে আমি আগে ক্লিয়ার হতে চাই, তুমি কি তোমার বাল্যকালের দোস্তের কাছে আসছো নাকি সম্রাট বাদশাহ আলমগীরের কাছে আসছো? আমার 2টা পরিচয়, একটা হলো তোমার বাল্যকালের বন্ধু আমি আলমগীর, আর একটা হলো এখন আমি এই মুঘল সম্রাটের একজন সম্রাট। তুমি কি সম্রাটের কাছে আসছো না তোমার দোস্তের কাছে আসছো? এই কথা বললে দেখবেন, আমাকে আপনাকে যদি প্রশ্ন কেউ করে কি বলবেন? দোস্ত থিয়া কি কেউ দূরের পরিচয় দিবনি?
খুব আমি আমার দোস্তের কাছে আইছি। ভাই তুই আমার দোস্ত না ছোটবেলা? আমি আমার দোস্তের কাছে আইছি। আলমগীর ডাক দিয়া বলে, ও বন্ধু, এটা আমার রাজদরবার, এখানে দেশের কাজ করা হয়, পারিবারিক কোনো বিষয় এখানে আলাপ হবে না। তুমি যেহেতু ছোটবেলার বাল্যকালের বন্ধু আলমগীরের কাছে আসছো, রাজদরবারে কথা হবে না, বাড়িতে চলো, আমার বাসায় চলো। পারিবারিক কথা তো বাসায় বসা হবে, রাজদরবারে বসে হতে পারে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নিয়ে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পর এবার দোস্তরে কোথায় বসতে দিবে? বসতে দিয়েছে একটা চকির মধ্যে, তাও কয়েক জায়গায় ভাঙা, বিছানা নাই। ওই দোস্ত কয়, আরে 50 বছর ধরে দেশ চালায়, অথচ নিজের বসার কি নাই, জায়গা নাই। এতক্ষণ তো আমি ভালো আছি। কিছুক্ষণ পর বৃষ্টি আসছে, দেখে বৃষ্টির পানি টপ টপ করে পড়ে। এবার আলমগীর ডাক দিয়া বলে, দোস্ত তুমি বলো কি জন্য আমার কাছে আসলা? তুমি তো আমার বাল্যকালের বন্ধু, এইটাই হলো তোমার বন্ধুর ঠিকানা, বন্ধু হিসাবে আসছো, তাহলে বন্ধু হিসাবে বলো বন্ধুর কাছে তুমি কি চাও? কয়, দোস্ত আমার চাইতে হবে না, আসছিলাম বড় আশা নিয়ে, অনেক কিছু চামু, কিন্তু তোমার দুর্দশা দেখে আমার মন চাইছে তোমার কিছু দিয়া যাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে বলেন 49 বছর শাসন ক্ষমতায় থাকার পরেও যদি তার ঘরে বসার জায়গা না থাকে, লোকটা আমানতের খেয়ানত করছে। কথা বলেন, করছে? টুপি সেলাইতো, ওই টুপি বিক্রি কইরা নিজের হাতে সেলাইতো, তাও কারিগর দিয়া না, নিজের টুপি নিজের হাতে সেলাইতো, ওইটা বিক্রি কইরা যা পয়সা আসতো এই দিয়ে সংসার চালাইতো। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কেমন আমানতদার ছিলেন হযরতে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, মোগল সম্রাটের একজন অন্যতম সম্রাট। এ আমার বাবা, আর এখন আমাদের কাছে যদি খালি ওই বিশাল সাম্রাজ্য বাদ দিলাম, খালি যদি এখন কেউ বলে ভাই 10,000 টাকা দিলাম তুমি রাখ, 3 দিন পরে গিয়া চাইলে কয় গলা শুকায় গেছে নাকি, দিতেছি দাঁড়াও। ঠিক না ভাই? ঠিক। আহা, এখন রক্ষক হয়ে গেছে ভক্ষক। এখন বেড়ায় কি খায়? খেত খায়। এখন কারো কাছে আমানত কি থাকে না ভাই? ঠিক থাকে। এর আরেকটা কারণ হলো আমাদের মধ্যে লোভ ঢুকে গেছে। এখন লোভ, আরো চাই, আরো দরকার, হবে না এতে।
আমরা সুখে আছি। আপনারা চোখ বন্ধ করে দেখেন তো, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে যেই পরিমাণ সম্পদ দিছে, এতটুকুর উপরে যদি আপনারা চুপচাপ নীরব থাকেন, আশা করি আপনাদের জীবনে কোনো অভাব থাকবে? কিন্তু তারপরেও কি আপনাদের চাহিদা শেষ হয়েছে না? আরো দরকার, আরো দরকার, আরো চাই। এই ফেকের যাদের মধ্যে ঢুকছে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তখন তারা চুরি করে, অবৈধ পয়সা সম্পদ উপার্জন করে, মানুষ খুন করে, ভাই ভাইরে খুন করে, চোখ উঠায়। 1 ফিট জায়গা এক ভাই আরেক ভাইয়ের মধ্যে পাইতে গেছে, এ নিয়ে মামলা মোকদ্দমা করে মার্ডার পর্যন্ত করে। আসে না নাই? আরো জোরে কোন আসে না নাই? 1 ফিট জায়গাও কেউ কাউরে কি দেয় না, ছাড় দেয় না। আহা, এই দুনিয়ার লোক। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একটা মজার ঘটনা লেখছে। আপনাদের কি কষ্ট হবে না তো? মনোযোগ আছে সবার? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এক যুবক বিয়ে করছে। এই বিয়ে কি বাচ্চারা করে না যুবকে করে? আপনাদের এলাকায় কি যুবকরা বিয়ে করে না বাচ্চারা, না বুড়ারা? কারা করে? বাচ্চারা। হ্যাঁ, যুবকরা। হ্যাঁ, ওই যে একজন কয় বাচ্চারা। তার মানেও বুঝাইতে চায় তাড়াতাড়ি আমার বিয়ে করার কথা কন হুজুর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। মাশাআল্লাহ। তো এক যুবকের বিয়ে করাইছে। এখন যুবকের বউ, নতুন বউ গড়ে, কিন্তু যুবকের একটা বদ অভ্যাস, বিছনায় মতে। কি করে? এই মিয়া, বিয়া কইরা যদি আবার বিছনায় মতে, ওর মান সম্মান থাকে? আর শ্বশুর বাড়িতে গিয়া যদি মতে, তাইলে কবে মতেন না জামাই করতে থেকে আসছে, এটা দাওয়া। ঠিক না বে ঠিক? তো এখন বউ দেখতেছে সর্বনাশ, জামাই তো দেখতে এমনি সুন্দর, স্মার্ট, সব ঠিক আছে, কিন্তু আমার জামাই তো কি করে? বিছনায় মতে, বিছনায় প্রস্রাব করে। কি করা যায়? একদিন চিন্তা করে, বউ লজ্জা শরমের মাথা খায়া কয়, স্বামী গো, নতুন নতুন আগে, এখন তো দেখবেন বিয়ে করার আগেই লজ্জা শরম সব শেষ, কাবিন হওয়ার আগেই কথা কয়া পুরান হয়ে গেছে। আর আগের যুগে মানুষ, হ্যাঁ, অনেক সময় বউ ঘরে আনার আগ পর্যন্ত তার লগে কথা তো দূরের কথা, দেখেই নাই, বাপ মাই দেখে আনছে, এমন ঘটনা আছে না নাই? আছে। তখন লজ্জা শরম একটু বেশি ছিল আর কি। তো বউ লজ্জা শরমের মাথা খায় কয়, স্বামী আপনার সব কিছুই ভাল লাগে, কিন্তু আপনি অনেক আমার স্বামী হয়ে গেছেন, আপনি এখন বিছনায় মতেন, কয়দিন পর যদি একটা বাচ্চা হয়, আপনার বাচ্চা হয় মত, আপনিও মতেন, বাপ পুতে দিয়ে পাল্লা দিবেন পরে। তো এই মোটামুটি বন্ধ করতারেন না, এইগুলো ভাল লাগে না স্বামী। একটু এখন তো বিছনায় প্রস্রাব না করলেও আপনি পারেন। কয়, বউ গো, আমি যে বিছনায় মতি, তা আমার দোষ না। কয়, মতো তুমি, তোমার দোষ না, তা দোষ কি আমার? কয়, না বউ, তোমারও দোষ না। কয়, দোষ কার? কয়, দোষ হলো এক বুড়া চাচার। দোষ কার? মতে হে দোষ দেয় কার? বুড়া চাচার। কয়, বুঝলাম না স্বামী, আপনি নিজে মতেন অথচ দোষ দেন বুড়া কাকার। কি করছে বুড়া কাকায়? কয়, শোনো স্বামী, স্ত্রী শোনো, আমি যখন রাতের বেলায় বিছনায় শুইতে যাই, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি এক বুড়া কাকায় একটা হারিকেন নিয়ে আসে আর কি। আগের যুগে মানুষ বাথরুম, টয়লেট, প্রস্রাবখানা এগুলো কোথায় থাকতো? ঘরের ভিতরে না বাহিরে? বাড়ির পিছনে বাঁশের ঝোপের মধ্যে টাকটি বানাইতো, টাকটি। হ্যাঁ, আমি ছোটবেলায় দেখছি বাঁশের মধ্যে আরেকটা বাঁশ ঢুকাইয়া দিত, দুই পাশে কলা পাতা দিয়ে বেড়া দিত। এই জীবনে আপনারা দেখছেন না? হ্যাঁ, মুরব্বীরা বলতে পারবো আর কি, ও টাকটি আর কি। তো ওই যে রাতের বেলায় তখন তার বিদ্যুৎ নাই যে কারেন্টের সুইচ টিপ দিবে, একটা হারিকেন জ্বালায়া বাহিরে রাইখা তারপরে কই যাইতো? ওই টয়লেট সারতে যাইতো আর কি। কয়, বউ গো শোনো, রাতের বেলায় যখন আমি ঘুমায়া যাই না, ঘুমের ঘরে স্বপ্নে দেখি এক বুড়া কাকা একটা হারিকেন নিয়ে আসে, আমার ডাকে, কয়, এ ওঠ, মুতবি না? আমার মুতাইতে নিয়ে যায় আর কি। তো আমি ঘুমের মধ্যে কি করবো বউ কও? দেখতেছি কাকা এত উপকার করে, কারণ আগের যুগে তো মানুষ একা একা প্রস্রাব করতে তো বের হইতেই পারতো না, বাচ্চারা ভয় পাইতো, ঘরের বাইরে তো হারিকেন নিয়ে একজনে দাঁড়ায় থাকতো, আর একজনে কি করতো? জরুরত সারতো। তো কারে খুঁজ মতো এই বুড়া বেড়া এত কষ্ট করে আসে, আমার তো উপকারই করতেছে, অপকার তো আর করে না। তো ওই বুড়ায় আমার হারিকেন নিয়ে আগে আগে হাঁটা, আমি পিছে পিছে যাই, আমার কয় এখানে বয় বৈষম্যত, আমি ওখানে মুত্তা দিই, সকালে উঠে দিই, খাতা বালিশ শেষ। তো দোষ তো আমার না, দোষ কার? ওই বুড়া কাকা। বউ বুঝা ফেলাইছে এটা তো দৈত্য দানব ছাড়ার দুনিয়ার কেউ না, মানুষ না, শয়তান। এখন বউ কয়, স্বামী গো, তাহলে একটা কাম করেন, যেই বেড়ায় আপনারে মুতাইতে পারে সেই বেড়ায় ইচ্ছা করলে কিছু হাদিয়া তোহপাও আপনারে দিতে পারে, কারণ জিন ঠিনদের কাছে অনেক গুপ্ত ধনের সংবাদ থাকে, ওরা কিছু আইনাও আপনারে দিতে পারে। এখন বউর একটু লোভ জাগছে আর কি, দৈত্য আসে যেহেতু, কয় তুমি একটা কাজ করবা, আগামীকাল মুতাইতে আইলে কইবা কি, কাকা আপনি তো কমপক্ষে যে কয়েক বছর ধরে আমার মুতাইতে আছেন,
এখন আর মোতান লাগবো না, পারলে আমার কিছু দিয়া যান। লোভে ধরছে আর কি, লোভে আমারে কিছু মাল সামান আর টাকা পয়সা পারলে দেন। কয় বউ তুমি ভালো বুদ্ধি দিছো, তোমার মাথায় তো দেখা যায় অনেক বুদ্ধি। ঠিক আজকের রাত্রে ওই কাকায় হারিকেন নিয়ে ঘুমের মধ্যে স্বপ্নের কাণ্ড আর কি আইসে, আইসা কয় এই ওঠ, মুতবি না? এখন কয় কাকা আপনি অনেক দিন কষ্ট করে আমার মুতাইছেন, আজকে আর মুতাইয়েন না, আমার পারলে কিছু পয়সা পাতি দিয়া যান, আমরা গরিব মানুষ, সেটা ডাইল ভাত খাইয়া জানি মরতারি। কয় এই বেটা তুই এতদিন তুই চালিয়ে না, এত এখন মনে পড়ছে তোর, আগে চাইলে তো আমি আগেই দিয়া দিতাম। কয় তাই নাকি? কয় তাহলে চল আজকে তোরা মোতামো না, আজকে তোরা টাকা পয়সা দিব। এই টাকা পয়সার লোভ দেখায়া নিয়ে গেছে, নিতে নিতে টাকার গোডাউনে নিয়ে গেছে, যা দেখে কাঁচা টাকায় ভরা একটা রুম ভরা কাঁচা টাকা। আগের যুগে তো আর এরকম কাগজের টাকা ছিল না, কি টাকা ছিল? কাঁচা টাকা, 1 পয়সা 2 পয়সা, 1 পাই 2 পাই। আপনারা দেখছেন না মুরব্বীরা? কাঁচা টাকা। কাগজের টাকার ওজন বেশি না কাঁচা টাকার ওজন বেশি? কাঁচা টাকা। যা দেখ ঘর ভরা। এখন কয় কাকা আপনি তো কম উপকার করেন নাই, গোডাউনে আনছেন তো একটা বস্তা দেন বইরা লই। একটা বস্তা দিছে কাকায়, মোটামুটি 2 মণ ওজনের 1 বস্তা। ওই যে বড় সালা আছে না, 1 সালা দিছে। কারণ একটা বস্তার মধ্যে যদি ধান আটে 2 মণ, ওটার মধ্যে টাকা ভরলে কয় মণ আটবো? কমপক্ষে 4-5 মণ। এখন তো পাবলিক আলকাতরা ফাও পাইলেও কি ভরে? পকেটে ভরে। ফাও পাইছে না, যতটুক পারব ততটুক না বইরা পুরা বস্তাটাই বসছে, কোনো রকম টাইনা মাইনা সেলাই করে বান দিছে। এখন যেই বেড়ায় পারে না 1 মণ 1.5 মণ, সেই বেড়ায় যদি 4 মণের বস্তা হয় পারবো তো? এখন কাকা উপকার তো কম করেন নাই, আজকে নাম উতায়া আপনি আমার আজকে বস্তাও দিলেন টাকাও দিলেন, তো একটু কষ্ট করে বস্তাটা আমার মাথায় উড়াইয়া দেন। আপনারা বলেন যেই বেড়ায় 1 মণ 1.5 মণ বস্তা পারে না, সে যদি 4 মণের বস্তা ধাক্কা মারে পেটে কিছু থাকবো? ওই যে যখন ধাক্কা মারছে কোতন একটা দিছে, একেবারে বাথরুম হয়ে গেছে। এখন বউ দেখতেছে ফের ফের আওয়াজ হয়, খাতার মধ্যে পায়খানার গন্ধ কয় আর কি। কয় স্বামী এই কি করতেছো? এ তো গুয়ের গন্ধ। কথা কইস না, টাকার বস্তা মাথায় নিছি। কই তুমি টাকার বস্তা মাথায় নিছি? হারিকেন জ্বালায় দেয়, খাতা কাপড় সব মাইকা লাগছে। গোলামের ঘরে গোলাম, এতদিন প্রস্রাব করছে হেটাই তো ভালো আসিল, আজকে দিয়ে একবার টাকা আনতে যায় পুরো আজ্ঞা দিছস। তো লোভ যত বেশি করবে তত বিপদ বেশি হবে। বউ ডাক দেয় স্বামী গো বুঝছি, ওই কাকায় যে আগে মুতাই তো হেটাই ভালো আছে, আমার আর টাহার দরকার নাই। বেশি লোভ করলে কপালে এই গুমুত ছাড়া আর কিচ্ছুই জুটবে না, ঠিক না বেটিক জোড়া কম। দুনিয়া রক্স কুল্লু কুল্লি খতিয়া। দুনিয়ার লোভ, দুনিয়ার মহব্বত, এটাই সকল পাপের মূল। মানুষ চুরি করে কেন? কয় লোভে। মানুষ মানুষকে খুন করে কেন? কয় লোভে। মানুষ সুদ খায় কেন? কয় লোভে। মানুষ ঘুষ খায় কেন? কয় লোভে। আমানতের খেয়ানাত করে কেন? কয় লোভে। লোভ ছাড়া দেন, আল্লাহর ওলি হয়ে জান্নাতে যাবেন, যেরকম সুবহানাল্লাহ। আমাদের আমানতের খেয়ানাত হয় কিসের কারণে বলেন? লোভের কারণে। আমার নবী লোভ করে নাই, নবী আমার লোভ করে নাই। নবীজির কাছে মক্কার কাফেরেরা আমানত রাখতেন। হিজরতের সময় যেদিন নবীকে হত্যা করার জন্য কাফেরেরা প্ল্যান করলো, নবীজি আল্লাহ তাআলা অর্ডার করলেন বন্ধু আমার আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যান। নবী চিন্তা করতেছে হায় হায় আমার কাছে অনেক কাফেরদের আমানত, এই অবস্থায় যদি আমি হিজরত করি কাফেরদের টাকাগুলো নিয়ে আমি পালায়া যাইতে পারি, কিন্তু আমি তো কোনোদিন আমানতের খেয়ানাত করতে পারি না। আমি চলে গেলে আমানত দানকারীরা আমানত বুঝা পাবে না। আলীরা ডাক দিয়া কয় বাজান আলী তুমি আমার সাথে যাওয়ার দরকার নাই, আমার বিছনায় শুয়ে থাকো, সকালবেলা আমানত যারা ডাকছে জমা তারা আসলে তাদের আমানতগুলো তাদেরকে বুঝাইয়া দিও। আমি হিজরত করতেছি, তুমি আমানতগুলো বুঝাইয়া দিয়া তারপরে মদিনায় হিজরত করবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তো এই আমানত যারা রক্ষা করবে, এই যে 5 ওয়াক্ত নামাজ, এটাও আল্লাহ আমাদের কাছে কি রাখছে? আমানত। যারা নামাজ পড়ে না ওরা আমানত রক্ষা করে না, খেয়ানাত করে। এই জোরে কোন রক্ষা করে না, খেয়ানাত করে। এই জন্য আল্লাহর নবী বলে আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফজু আমানাতিন। ওই 4 গুণের ভিতরে 1 নম্বরের গুণ হলো আমানত রক্ষা করা। 2 নম্বরের গুণের নাম হলো ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। সফলতা পাওয়ার জন্য 2 নম্বরের গুণ কি বলেন তো? সত্য কথা বলা।
এখন আমরা কিন্তু সত্য কথা সব সময় আমরা বলি না। বেশিরভাগ মানুষ দেখবেন পলিসি হিসাবে মিথ্যা কথা বলে, আসে না নাই? যে ধরো মিথ্যা সাজায়া গুছায়া কথা বইলা মজলিসটাকে আসরটাকে গরম করতে পারে, দেখবেন সেই বড় পণ্ডিত, সেই বড় সমাজের বড় মাতুব্বর। কথা ঠিক না ব্যাটিক জলে কান? অথচ সে সত্য বলছে না মিথ্যা। মিথ্যা, মিথ্যার আশ্রয় যারা নেয়, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ঠিক না ব্যাটিক জলে কান? আল্লাহ তাআলা মিথ্যা বলে না, নবী মিথ্যা বলে না, উলামায়ে কেরাম মিথ্যা কথা বলে না। এই জন্য যার জবান বড় দামি, যে জবান দিয়া মিথ্যা কথা কয় না, মিথ্যা কথা কবিরা গুনাহ, যে জবানকে পবিত্র রাখে, মিথ্যা বলে না, ওই জবান দিয়া কালিমা বের হবে মৃত্যুর সময়। আর যার জবান দিয়া শেষ কথা কালিমা বের হয়ে যাবে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহর নবী বলে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। তারা সত্য কথা বলার দরকার আছে না নাই? আমরা সবাই যে যার জায়গায় মিথ্যা কথা বলি। ব্যবসায়ী ব্যবসা করতে গিয়া সত্য কথা কয় না, মিথ্যা। এই যে টিস্যুটার দাম যদি মনে করেন 70 টাকার লেখাটা, কয় ভাই আমার 65 টাকায় কিনা, অথচ কিনছে 55 টাকা দিয়া। সত্য কথা বলছে না মিথ্যা কথা? মিথ্যা কথা। এই যে তোমার কি জিজ্ঞাসা করছে কয় টাকায় কিনা, তুমি এই মিথ্যা কথাটা কেন বললে? ভাই কি কন আপনি, হুজুর মানুষ, ইমাম সাহেব আইছেন, 700 টাকায় আমার কিনা, আপনার আমি কিনা দামে দিয়া দিলাম, নেন। কত দয়াটা করছে, অথচ কি বলছে? মিথ্যা কথা বলছে। কেন? তোমার কাছে কি ইমাম সাহেব জানতে চাইছে যে তুমি কয় টাকা দিয়ে কিনছো? এই অ্যাডভান্স কথা বলতে গিয়া মিথ্যা কথা বইলা তুমি সব শেষ করলা। হালাল ব্যবসা, ব্যবসা একটা ইবাদত, সেই ইবাদতটাকে তুমি একেবারে গুনাহে পরিণত করলা। তোমার দোকানে বরকত হবে না যদি দোকানে বসে মিথ্যা কথা বলো। ঠিক না ব্যাঠিক জোরে কন? হ্যাঁ, তোমার না পোষায় তুমি বলবা ভাই কিনা, যাই হোক আপনি এত হলে নিতে পারবেন, এর কম হলে আমি পারবো না। আপনি এই কথা বসে বসে থাকেন, আপনার বানায় কোনায় কথা বলার দরকারটা কেন? মিথ্যা কথা। আর মোবাইল আসতে আহারে মাশাআল্লাহ আছে, মনে করেন আপনাদের এলাকায়, কয় কই আসো, কয় আমি তো গোলশানে। কি কয়? ও বলে গোলশানে আছে, আছে অথচ আপনার এলাকায়। অথবা আছে ঢাকা শহর, কই আসো, কয় আমি তো বরিশাল। মিথ্যা কথা। মোবাইলে, ফোনে, গাড়িতে যাইতেছে, কয় আমি তো অমুক জায়গায় বসে রয়েছি। পুরাই মিথ্যা কথা, আছে না নাই? হাসিতে খুশিতে সব সময় চলে বলে, কলে কৌশলে মিথ্যা কথা বলে। যার জবান মিথ্যা হয়ে যায়, ওই জবানের দোয়া কবুল হয় না। এ আমার বাবা, নিজেও সত্য কথা বলো, সন্তানদের সত্য কথা বলা শেখাও, বাচ্চারে প্রশিক্ষণ দাও। বাবা না খায়া থাকবি কিন্তু জীবনেও মিথ্যা কথা বলবি না। কোন বাবা যদি তার সন্তানরে এই উপদেশ দিতে পারে, ওই সন্তান হবে যুগের আব্দুল কাদের জিলানী। কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তার বাবা নাই, তার মা আব্দুল কাদের জিলানীকে যখন মাদ্রাসায় পাঠাবে, ছোট্ট বাচ্চা, মাদ্রাসা ছিল বাড়ি থেকে অনেক দূর। মাদ্রাসায় যাওয়ার টাইমে আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া বলে, বাবা আব্দুল কাদের, ও বাবা মাদ্রাসায় যাইবা, বিপদ আপদ হতে পারে, মুসিবত আসতে পারে। আমি মা তোমারে 2টা উপদেশ দিতে চাই, 2টা উপদেশ গ্রহণ করবা। বাবা আব্দুল কাদের বলো মা কি উপদেশ? 1 নম্বরের উপদেশ হলো, বাবা যেখানেই থাকো না কেন সদা সত্য কথা বলবে। যেই অবস্থায় থাকো, যেখানেই থাকো, সদা সত্য কথা বলবে। আজকে যদি ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ সবাই সত্য কথা বলতো, সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি বন্ধ হয়ে যেত। মিথ্যা কথা বলে খালি প্যাঁচ লাগায়। সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এর কাছে গিয়া কয় একটা, ওর কাছে গিয়া কয় আরেকটা, 2 জনের মধ্যে মারামারি বাঁধায়া দেয়। আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া বলে, বাবা সদা সত্য কথা বলবা। আর ও আব্দুল কাদের জিলানী, আমি মায়ের উপদেশ, যেখানে যাও না কেন বিপদে আপদে, সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করবা, আল্লাহকে কখন ভুলে যেও না। বাবা দেখছেন নি কত বড় নসিহত করতেছে মা। আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান
সাদীদা। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো আল্লাহরে ভয় করবা, আল্লাহকে স্মরণ করবা। আর দ্বিতীয় নম্বর নসিহত, এটা আমার আল্লাহ করেছে, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলবা। এই নসিহতটাই আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদের জিলানীরে করতেছে। আল্লাহকে ভয় করবা, আল্লাহর কথা মনে রাখবা, বিপদে পড়লে আল্লাহর কথা স্মরণ করো। হেফাজত করবে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহর কথা স্মরণ করবা, আর বিপদে পড়ে গেল কখনো যেই হালাইতে থাকো, খাইয়া থাকো আর না খাইয়া থাকো, মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা। লাভ কি? এই দুই আমল করলে লাভ কি? আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে জবাব দেয়, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার গোটা জিন্দেগীর আমলকে আমি সংশোধন করে দিব। তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো, ভয় করতে পারো, আর যদি সত্য কথা বলতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার সব কাজগুলো আমি সম্পাদন করব সুন্দরভাবে, সুচারুরূপে। সব কাজগুলো আমি আল্লাহ তাআলা সংশোধন করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর 2 নম্বরের পুরস্কার, তোমার গুনাহ মাফ করে দিব। আর এরপর আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে অবশ্যই অবশ্যই মহা সফলতা পেয়ে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো সফলতা দানকারী কে? আরো জোরে বলেন না, সফলতা দানকারী কে? টাকা দিয়া সফলতা পাবি না, পয়সা দিয়া পাবি না। এ আমার বাবা, সফলতা দানকারী একজন, চিল্লায়া বলেন তিনি কে? মানুষ খুন করে সফলতা পাওয়া যায় না, জোর করে সফলতা আনা যায় না, এ আধিপত্য বিস্তার করে সফলতা পাওয়া যায় না। সফলতার দানকারী যিনি, তার শরণাপন্ন হয়ে যাও, তার ঘর মসজিদে যাও, সেজদায় লুটায়া পড়ো, আল্লাহ তোমার সফলতা দান করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা, চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। তারেকে মুসা সালাহুদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। তারেকে মুসা সালাহুদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক পেড়ে নেয়, বুলেট বোমা বুক কেড়ে নেয়, কেউ কি খবর রাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া কয়, বাবা আব্দুল কাদের, অথচ বাল্য মানুষ, ছোটবেলায় কিশোর মানুষ, এখনো বালেক হয় নাই, একটা ছোট্ট কচি খোকা, ভালো মন্দ তেমন একটা বুঝে না, অবুঝ শিশু। ডাক দিয়া বলে, বাবা তোমার 2টা উপদেশ দিলাম, যেখানেই থাকবা আল্লাহরে স্মরণ করবা, আল্লাহরে ভয় করবা। আর একটা নসিহত হলো, সদা সত্য কথা বলবা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। মা সন্তান ওখানে থাকবে, এখন তো সন্তানদের কিছু পয়সাপাতি দেওয়া দরকার। মা করছে কি, স্বর্ণ মুদ্রা
ওই যে আস্তিন ছিল জামার পেছনে, কাপড়ের মধ্যে বইটা সেলাই করে কয়েকটা স্বর্ণ মুদ্রা দিয়া দিস, পকেটেও কিছু দিরহাম দিয়া দিছে যেন পথে খরচ করতে পারে। আব্দুল কাদের জিলানী যে কাফেলার সাথে ওই মাদ্রাসায় গাড়িতে উঠাইয়া দিছে, গরুর গাড়ি, কাফেলার সাথে যাচ্ছে, প্রতিমধ্যে ডাকাতে ধইরা ওই কাফেলার সকল মানুষের মাল সামানা যা ছিল ডাকাত নিয়ে যায়। আব্দুল কাদের জিলানী পালায় না, দাঁড়ায় রয়েছে ছোট্ট মানুষ। ডাকাতরা এই বাচ্চা দেখা কিছু মনে করে নাই। একজন একা, ও দুদু তোমার কাছে কিছু আসেনি, দুষ্টামি করে করতেছে, জানে বাচ্চাদের কাছে আর কি থাকবে, বাচ্চাদের সাথে মজাক করতেছে, এই তোমার কাছে কিছু আসে নাকি? কয় হ্যাঁ আছে, আমার কাছে আছে। এই দিক দিয়ে ডাকাত দল আইসা হাতায় মাথায় যা ছিল সব নিয়ে নিস। সব নেওয়ার পর জিজ্ঞাসা করে, এই আর কিছু আছে? হ্যাঁ আরো আছে। কয় কি আছে? আমার জামার আস্তিনের ভিতরে কয়েকটা স্বর্ণ মুদ্রা আছে, আমার মা সেলাই করে দিস। ডাকাতের লোকেরা কয় কি রে, জীবনে এমন মানুষ দেখি নাই। ডাকাতের হাতে ধরা পইরা গোপন টাকার কথা বলে দেয়, সত্য কথা বলে দেয়। এই বালক, তুমি তো এটা না বললেই পারতা, এখানে যে টাকা আছে তুমি কেন এই কথা বলতে গেলা? আব্দুল কাদের জিলানী কয়, আপনারা জিজ্ঞাসা করলেন কেন? জিজ্ঞাসা করছেন দেখেই তো বলছি, জিজ্ঞাসা না করলে তো আর আমি বলতাম না। আপনারা জিজ্ঞাসা করছেন আরো আসেনি, এই জন্য আমি বলছি হ্যাঁ এই জায়গায় আছে। কয় তুমি তো মিথ্যা কথা বললেও পারতা যে আমার কাছে নাই, কেন মিথ্যা কথা বললা না? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও পথিক ভাই, ডাকাত ভাই, আমার মা বিদায়কালে আমাকে দুইটা নসিহত করেছে। আমার মা ডাক দিয়া বলছে, বাবা আব্দুল কাদের, যেখানেই যাও, যেই অবস্থায় থাকো, সদা সত্য কথা বলবা, কখনো মিথ্যা কথা বলবা না। এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই, আমি সত্য কথা বলে দিয়েছি। কয় এখানে তো তোমার মা দেখে না, মা আসে নাই, তুমি ইচ্ছা করলেও তো টাকাটা লুকায় রাখতে পারতা, বিপদ থেকে বাইচা যাইতে পারতা। তুমি কেন এই জায়গার মধ্যে মায়ের কথা মানতে গিয়া কেন সত্য কথা বললা, ওই টাকার কথা কেন বলে দিলা? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, ছোট্ট বাচ্চা, ও ডাকাতের সর্দার, যদি ওই জায়গায় আমার মা নাই, আমার মা দেখে না, আমার মায়ের যিনি রব ওই আল্লাহ, আল্লাহ তো আমারে দেখতেছে, আমিও আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখে, আল্লাহ তোমারেও দেখে। আল্লাহর ভয়ে আমি সত্য কথা বলে দিয়েছি, মায়ের নসিহত পালন করেছি। ডাকাতের চোখ দিয়া পানি বের হয়ে গেছে। ডাকাত ডাক দিয়া কয়, জনম জনম হাজার মানুষের ডাকাতি করলাম, কেউ সত্য কথা বলে না। আরে এত জনম জনম আমরা কখনো সত্য কথা বলি নাই, এই একটা বাচ্চা আল্লাহর ভয়ে যদি সত্য কথা বলতে পারে। ডাক দিয়া বলে, আব্দুল কাদের জিলানী, যাও যাও, তোমার স্বর্ণ মুদ্রা তোমারে ফেরত দিয়া দিলাম। তুমি যদি আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভয়ে সত্য কথা বলতে পারো, তোমার সত্য কথাই যদি তোমারে মুক্তি দিতে পারে, আজকে থেকে ওয়াদা করলাম আর ডাকাতি করব না। তুমি আমাদের কালিমাটা পড়ায়া দাও, আজকে থেকে মানুষ হয়ে গেলাম, সত্য পথে চলবো। আল্লাহ যেন সঠিক পথের পথিক বানায়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। হয় নাই, আরো জোরে বলেন আমিন। এক নম্বর হলো আমানত রক্ষা করা, হিফজু আমানাতিন। দুই নম্বরে সত্য কথা বলা, সিদকু হাদিসিন।
তিন নম্বরে ওয়া হুসনু খুলুকিন, ভালো ব্যবহার করা, উত্তম চোরা। এখন আমাদের চরিত্র ভালো না, ঠিক না বেঠিক? আজকে সমাজের মানুষ যদি চরিত্রবান হয়ে যায়, উত্তম চরিত্রের অধিকারী হয়ে যায়, এই জমিনের প্রত্যেকটা নাগরিকের চরিত্র ভালো হয়ে যায়, এ নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণীর সব পেশার মানুষের চরিত্র যদি ভালো হয়ে যায়, এই জমিনকে সোনার জমিন বানায়া দিবেন কে? চরিত্র ভালো হতে হবে। বলেন তো, আমার নবীর চরিত্রের চাইতে ভালো চরিত্র কারো আসেনি? আমার নবীর চরিত্র ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আমার নবীর চরিত্র দেখা কাফের পর্যন্ত মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না সবাই? নবীর চরিত্র কেমন? নবীর চরিত্র দেখা, খুলুক দেখা কাফের পর্যন্ত কাটটা কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বাবা, আল্লাহ তাআলার কোরআন বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু আমার, আপনি তো মহান চরিত্রের অধিকারী, খুলুকে আযীমের অধিকারী। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। অন্য যাদের ব্যাপারে আপনি এই স্লোগান দেন না কেন, আংশিক সত্য আর অধিকাংশই মিথ্যা, কিন্তু আমার নবীর ব্যাপারে এই স্লোগানটা একমাত্র 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীর চরিত্র, সবাই বলেন আমার নবীর চরিত্র, আমার নবীর চরিত্র, সন্দেহ আসেনি? নবীর একটা অধ্যায় দেখান যে এই অধ্যায়ে নবীর চরিত্রটা কি ছিল না, ভালো ছিল না, পারবেন দেখাইতে? আমাকেও হয়তো আপনি এক লাইনে ভালো পাবেন, আরেক লাইনে কি পাবেন, খারাপ পাবেন। আছে না, একটা মানুষের 100% সব কি হয় না, ভালো হয় না, কোনো না কোনো জায়গায় একটু ভেজাল আছে না নাই? কিন্তু আমার নবীর জীবনে কোথাও কোনো ভেজাল নাই। সর্বসেক্টরে আমার নবী ফুলের মতো পবিত্র। তিনিই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের স্বীকৃতি আর সনদ আমি দেই নাই, দুনিয়ার মানুষ দেয় নাই, যার চরিত্রের সনদ দিয়েছে আরশে আজিমের মালিক। যারা কন্না আল্লাহু আকবার। একবার ইয়ামামার একজন সর্দার, গোত্র প্রধান, লিডার, এলাকায় লিডার থাকে না, এলাকার প্রভাবশালী ব্যক্তি, সুমামা, নাম কি? সুমামা, সাদিয়া সা সিন্না, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন গোত্রপতি ইয়ামামার, আর উনি ছিলেন ডিলারশিপ। ওই এলাকার যত গম সব দেশে সাপ্লাই করতেন। এই সুমামা ইবনে উসালের নেতৃত্বে গমগুলো যাইতো। গোটা আরবে তখন আটা রুটি খায়, আরবে কোথাও গম হয় না। এই ইয়ামামা থেকে যত আটা আসতো, গম আসতো, সব গমের ডিলারশিপ কার হাতে ছিল? সুমামা ইবনে উসাল, বড় শিল্পপতি, টাকাওয়ালা, ওই দেশের গোত্র প্রধান, মানে ওনার কথা ছাড়া ওই এলাকা চলে না। সুমামা শুনছে যে আরবের মক্কার আমেনার পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে নাকি নবী দাবি করছে, আর সে এই দিক দিয়া মদিনায় নাকি বাদশাহী করতেছে, মদিনার সে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, মসজিদে নববীতে বৈশা নাকি মদিনা শহরটা চালায়। সুমামার ভাল লাগে নাই, কারণ দেখবেন যারা একটু উল্টাপাল্টা টাইপের তারা ভালো কিছু চায় না। তো চিন্তা করলো মোহাম্মদ রে যা হত্যা করতে হবে, গোপনে গিয়া মোহাম্মদ রে কি করে দিতে হবে, হত্যা করে দিতে। তাহলে তার মোহাম্মদের আধিপত্য থাকবে না, একক আধিপত্য আমার হয়ে যাবে। আমি আরবেও যেহেতু মাল সাপ্লাই দেই, ওখানেও আমার আধিপত্য হবে। যায়া করছে কি, গোপনে নবীকে মারার জন্য চলে আসছে। যদিও গোপনে আসছে, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু একজন তো দেখছে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। সুমামা বিন উসাল যখন অস্ত্র নিয়ে চাদরের ভিতরে লুকায় আসছে, নবীরে হত্যা করবে, এলাকায় ঢোকার আগে আগে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের হাতে সুমামা বিন উসালকে বন্দি করে ফেলেছে। সাহাবীরা তাকে ধরে ফেলছে যে এটা তো আততায়ী, নবীরে হত্যা করতে আসছে। ধৈরা নবীর হত্যাকারী, সাধারণ হত্যাকারী না, কারে হত্যা করতে চায়? নবীরে হত্যা করতে চায়, রাষ্ট্রদ্রোহী। ধৈরা তারে মসজিদে নববী, যেই জায়গায় মসজিদ নবী নামাজ পড়া, যারা হজ করতে গেছেন মসজিদে নববী দেখছেন না আপনারা, ওই মসজিদে নববীর কিছু খুঁটি ছিল, একটা খুঁটির সাথে সুমামা ইবনে উসাল রে বাইন্দা রাখছে রশি দিয়া, পায়ে বাঁধছে, হাতে বাঁধছে, সব জায়গায় বাইন্দা খুঁটির মধ্যে বাইন্দা রাখছে। নবীজি ডাক দিয়া বললেন, এ সাহাবীরা শোনো, তোমরা সুমামা বিন উসালের সাথে কেউ খারাপ ব্যবহার করো না। যেই লোকটারে মারতে আসছে উনি নির্দেশ দিব যে এটারে কাইট্টা কাইট্টা টুকরা করো, তাই না?
আমার যদি কেউ মারতে আসে আমি কি কমু, আরে মেরা লাও, ঠিক না? কিন্তু নবীরে মারতে আসছে, এবার বন্দি হয়ে গেছে, ধরা খেয়ে গেছে। নবী কয় খবরদার, এই সুমামা ইবনে উসালের সাথে কেউ খারাপ ব্যবহার করো না। এই একটা কথাই তো তার ভিতরে কি হয়ে গেছে, প্রশান্তি এসে গেছে, যে যারে মারতে আসলাম সে না হুকুম দিবারে গুলি করে মেরা লাও, এরা ক্রস ফায়ার দাও, ফাঁসির কাস্টে ঝোলাও। আমরা তো দেখবেন কেউ কাউরে মারলে আমরা আন্দোলন করি কি নিয়ে, যে ফাঁসি দাও, হত্যাকারীরে কি দাও, এই আন্দোলন করি না? কিন্তু নবীজিকে এই স্লোগান দিয়েছে নাকি, নবীজিকে কয় সুমামা বিন উসালের সাথে কেউ খারাপ ব্যবহার করো না। আচরণ দেখেন, ব্যবহারটা দেখেন, নবীর ব্যবহারটা কেমন, নবীর চরিত্র কেমন ছিল। তাই তোমরা আর একটু ভালো মন্দ খাওয়াইও, আটকায় রাখছো কথা ঠিক আছে, কিন্তু ভালো মন্দ খাওয়াইও। সাহাবিকে ডাক দেখা, সাহাবিরা ভালো খাওয়াইও। সাহাবিরা পরস্পরের মধ্যে কানাঘুষা আরম্ভ করছে, কিও নবীরে মারতে এলো, নবী কয়ে ভালো মন্দ জামাই আদর করতে, দেখছো অবস্থাটা? এটা কেমন কথা, এটা কেমন কথা, নবীর দুশ্মন অথচ নবী কয় ভালো মন্দ খাওয়াই। তো সাহাবিরা নবীর কথা বল মানে, খেজুর যেটা দামি ওটাই খাওয়ায়, উট দহন করে দুধ গরম করে আইনা এই বন্দিরে খাওয়ায়। ওই অবস্থায় তারে বসায় হাত পাও সাইরা দিয়ে দুধ খাওয়ায়, আবার হাত পাও বান্ধে, খুব জামাই আদর করে, আবার ওখানে বন্দি করে রাখছে। তো একদিন পর নবীজি সুমামা বিন উসালের কাছে গেছে, দেখো কাইফা হালুকা ইয়া সুমামা, এই সুমামা কেমন লাগতেছে তোমার, কি খবর? সুমামা কয় ভালো। সুবহানাল্লাহ, যেরকম সবাই বন্দি হয়ে গেছে, এখন কি কয় ভালো। ডাক দিয়া বলে, সুমামা কিছু বলার আছে নি আমারে বলো, কিছু যদি বলতে চাও আমি মোহাম্মদ রে বলো। সুমামা ডাক দিয়া কয়, ও মোহাম্মদ আমি 3টা কথা বলতে চাই। জোরে কোন কয়টা কথা? 3টা। আমার 1 নম্বরের কথা হলো, যদি আপনি আমারে খুন করেন, হত্যা করেন, তাহলে আপনি একজন খুনিরই হত্যা করলেন, অপরাধীরই হত্যা করলেন, এতে আপনার কোনো বদনাম হবে না। কারণ আমি তো মারতে আসছি, আপনি আমারে মারলেও মানুষ আপনার সমালোচনা করবে না। আপনি চাইলে আমার হত্যাও করতে পারবেন, তাতে আপনি সমালোচিত হবেন না। এটা হলো আমার 1 নম্বরের কথা। আর আমার 2 নম্বরের কথা, আপনি যদি আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন, আমারে মুক্ত করে দেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। সুবহানাল্লাহ, যেরকম সবাই। আর আমার 3 নম্বরের কথা হলো, আপনি যদি আমারে হত্যা না কইরা আমার জীবনের বদলায় আপনি যদি মুক্তিপণ চান, আপনি যত টাকা চাইবেন, যত মাল চাইবেন, যত পয়সা চাবেন, আমি বড় টাকাওয়ালা, বড় শিল্পপতি, ওই পরিমাণ মাল সম্পদ আপনারে দিয়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীরে অফার দিছে কয়টা? 3টা। নবী কিচ্ছু বলে নাই, চুপচাপ। নবী সাহাবীরা কয়, সাহাবীরা সুমামার সাথে খারাপ ব্যবহার করো না, ভালো মন্দ আপ্যায়ন করতে থাকো। খাওয়াইতেছে। পরের দিন নবী আবার গেছে, আবার জিজ্ঞাসা, সুমামা কেমন আছো? কয় অনেক ভালো আছি। সুবহানাল্লাহ, যেরকম সবাই। কয় খাইছো? কয় খাইছি। কয় কিছু বলার আছে? গতকাল যেটা বলছে আজকেও সেই কথাই কয়। 3য় দিন আমার নবীজি আবার সুমামার সামনে যায়, দাঁড়ায় ডাক দেয়া কয়, সুমামা কেমন আছো? ওই সুমামা একে একে 3 দিন যখন নবীর চেহারা দেখছে, আর দিলের ভিতরে হেদায়েতের বাতিটা জ্বলে গেছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। দূর পেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দূর পেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बेना कर दिया, खुद न थे जो राह पर और को हादी बन गए, खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर। नबीरे देखा एबार सुमामा कांदतेছে, চোখ দিয়া পানি বের পড়ে, কথা কয় না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা সুমামার হাত পায়ের বাঁধন খুলে দাও, তার ছেড়ে দাও, তারে মুক্ত করে দাও, তারে ছেড়ে দাও, সে চলে যাক। কোনো মারলো না, শাসন করলো না, কিচ্ছু করলো না। কয় সুমামারে ছেড়ে দাও, হাত পায়ের বাঁধন খুলে দাও। সাহাবায়ে কেরাম কানা ঘুষা আরম্ভ করলে, এত বড় সন্ত্রাসী নবীরে মারতে চায়, ও তো ছাড়লে নাকি আবার নবীরে মারে, সুযোগ পাইলে আবার অ্যাটাক করবে।
নবী কানা গুজা শুনছে, ভাই সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না। সুমামারে ছাইরা দাও, হাত পায়ের বাঁধন খুলে দাও, তার রাস্তা উন্মুক্ত করে দাও। সে যেখানে যাইতে চায় রাস্তা খুলে দাও, তার পিছু তোমরা হাইটো না, তার পশ্চাতে চইলো না, তারে উন্মুক্ত করে দাও, ছেড়ে দাও। ওরা যখন হাত পায়ের বাঁধন খুলে দিছে, কিন্তু ওরা ভয়ে ভয়ে কাঁপতেছে, না জানি সুমাম আমার নবীর উপর আবার আক্রমণ চালায় কিনা। ছাইরা দেওয়ার পরে মদিনার পাশেই ছিল খেজুর বাগানে একটা কুয়া। সুমামা ওই কুয়ার পাড়ে গেছে, কুয়ার মধ্যে নাইমা সুমামা প্রথমে গোসল করছে। ওরা কয় কিরে গোসল করে কা? কেউ কেউ মনে মনে ভাবতেছিল 3 দিন বন্দি ছিল, মনে হয় শরীরটা গরম হয়ে গেছে তাই গোসল করে। কিন্তু সুমামার চোখে পানি, গোসল কইরা এবার পালায়া যাওয়ার কথা, অন্যদিকে যায় না, আবার মসজিদে নববীর দিকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আবার প্রেমিকের মতো ছুটে আসতেছে। কাছে আইসা হাতটা বাড়ায়া দিয়া বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া ইলাহ নাই, আমি সাক্ষ্য দিলাম আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম, তোমার প্রেম আমাদের অন্তরে দান করো, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। তাহলে নবীর চরিত্র দেখা, নবীর খুলুক দেখা সুমামা ইবনে উসালের মতো কাফের কালিমা পড়া মুসলমান, জোরে কান্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী কয়, ইজা কুন্না আরবাউন ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4 জিনিস থাকলে দুনিয়া নিয়ে তোমার কোনো টেনশন নাই, কোনো আফসোস নাই, কোনো পরোয়া নাই। 1 নম্বরে হিফজু আমানাতিন, 2 নম্বরে সিদকু হাদিসিন, 3 নম্বরে খুলুকু ওয়া হুসনু খুলুকিন, উত্তম চরিত্র। আর 4 নম্বর শেষ কথা বলে আমি বিদায় নেব। 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া ইফফাতুন ফি তুমাতিন, হালাল খাবার। তুমি যদি হালাল খাবার খাও তোমার টেনশন নাই, কবরেও টেনশন নাই, আখিরাতেও আল্লাহ তোমার আটকাবে না, কারণ তুমি হালাল খাইছো, হারাম খাও নাই, কারোটা মাইরা খাও নাই, কারোরে ধইরা খাও নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, তুমি জোর করে খাও নাই, জুলুম করে খাও নাই, কাউরে ঠকায়া খাও নাই, তুমি কারোটা চুরি করে খাও নাই, ডাকাতি করে খাও নাই, হালাল খানা খাইছো। মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে হালাল খাবারের মধ্যে বরকত দেয় কে? আরো জোরে বলেন, হালালে বরকত দেয় কে? হারামে বরকত আছে? কথা বলেন, হারামে বরকত আছে? হারামের মধ্যে কখনো বরকত নাই। এই জন্য আমরা হালাল খাবো না, হারাম। আরো জোরে কোন
হালাল। তাহকিক করতে হবে, আমি যে খানাটা খাইলাম এটা হালাল না হারাম, আমার যে টাকাটা দিল সে, এটা আমার জন্য হালাল না হারাম। কেউ যদি হালাল খায় তার শরীরের মধ্যে ইমানি পাওয়ার বাইরে যায়, সে এবাদাতে মজা পায়, নামাজ পড়া মজা পায়। আর যে শুধু হারাম খায় সে নামাজে মজা পায় না, কোরআন শুনা মজা পায় না, বয়ান শুনা মজা পায় না। সে দেখবেন টিকটক আর গান শুনা মজা পায়, যাত্রাপালা দেখা মজা পায়, সিনেমা দেখা মজা পায়, কোরআন পড়া মজা পায় না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই জন্য যদি আরাম চান তাহলে হালাল খাইতে হবে। দুনিয়াতে আরামের জন্য এক নম্বরের শর্ত কি? হালাল খাবার। হালাল খাবার, হারাম খাবার আমরা কখনো খাবো না। রাজি আছেন ইনশাল্লাহ?